হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে চাঁদপুর শরীয়তপুরের যোগাযোগ বদলে যাচ্ছে, এক মেঘনা সেতুতেই পাল্টে দেবে অর্থনীতি। মেঘনা ব্রিজ আপডেট। বন্ধুরা, ভিডিও টাইটেল অনুসারে এটাই বুঝতে পারছি যে চাঁদপুর আর শরীয়তপুরের মাঝে যে মেঘনা নদী বয়ে গেছে তার উপর মেঘনা ব্রিজ নির্মাণের পরিকল্পনা চলছে। আর বৃষ্টি যখন হয়ে যাবে তখন পাল্টে যাবে এখানকার পরিস্থিতি। তো বন্ধুরা, এই ভিডিওতে কি আছে সেটা সম্পূর্ণ ভিডিও দেখার পরেই আমরা বুঝতে পারবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমি সবসময় ইনফরমেশন ভিডিওতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ভাটির দেশ বাংলাদেশ। এই দেশের ওপর দিয়ে বয়ে গেছে ছোট বড় অসংখ্য নদী। এদেশের অনেক নদী উজান থেকে বয়ে এসে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে মিশেছে সমুদ্রে। এই বয়ে চলার পথে অসংখ্য গ্রামগঞ্জকে আলাদা করেছে এই নদ নদী। তেমনি এক জনপদের নাম হলো চাঁদপুর। পদ্মা, মেঘনা ও ডাকাতে নদীর মিলনস্থলে চাঁদপুরের অবস্থান। বাংলার স্বাধীন সুলতানের সময় থেকে প্রাচীন বাংলার এক সমৃদ্ধ নগরী ছিল এই চাঁদপুর। বিশিষ্ট চাঁদ ফকির জমিদার চাঁদ রায় ও ধনাঢ্য বণিক চাঁদ সওদাগরের নামেই আজকের চাঁদপুরের নামকরণ করা হয়েছে। মেঘনাকোনা চাঁদপুরকে নিয়ে অনেক কথাই রয়েছে। কেউ বলেন রূপসী চাঁদপুর, কেউ বলেন ইলিশের দেশ চাঁদপুর, আবার কেউ চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গা মধুকরের পালতোলা জাহাজের নোঙ্গর খুঁজে বেড়ান চাঁদপুরের জনপদে। নানা জনের নানা ভাবনায় সুদীর্ঘ সময়ের পথ পরিক্রমায় ঐতিহ্য আর আদেশে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই চাঁদপুর। দেশের রূপালী ইলিশের বাড়িও নাকি এই চাঁদপুরে। ৩০৭ বর্গ কিলোমিটার আয়তনের এই চাঁদপুরের অবস্থান। উত্তরে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা, দক্ষিণে হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলা, পূর্বে হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা, পশ্চিমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা। চাঁদপুর আর শরীয়তপুরকে আলাদা করেছে এই মেঘনা নদী। বলা চলে এই পথে নিরবিঘ্ন যাতায়াতের বাধা তৈরি করেছে এই মেঘনা। বর্তমানে এই পথে ফেরি আর নৌকায় চলাচল করতে হচ্ছে, অথচ ফেরিতে চলতে যেয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই পথের যাত্রীদের। কেননা নদীতে কখনো জোয়ার কখনো ভাটা, সেক্ষেত্রে বাধা আসে ফেরি চলাচলে। অন্যদিকে বৈরী আবহাওয়া কিংবা নদীতে স্রোত থাকলেও এই পথে চলতে জীবনের ঝুঁকি থেকে যায়। কখনো বন্ধ হয়ে যায় ফেরি চলাচল, আবার নদীর নাব্য সংকটে ফেরি চলাচলেও বাধা আসে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট আর অন্য প্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট, এই দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে 10 কিলোমিটারের মতো। এই দুই ঘাটের দুই প্রান্তেই আঞ্চলিক মহাসড়ক রয়েছে। এই সড়ক দিয়ে নিত্যদিনই যানবাহন সহ অসংখ্য মানুষ চলাচল করছে। মেঘনা নদী পারাপারের জন্য ফেরি আর ইঞ্জিন চালিত নৌকায় মূল ভরসা। ফলে এই পথে চলাচলের সুবিধার জন্য স্থানীয়দের দীর্ঘদিনের দাবি সেতু নির্মাণের। স্থানীয়দের দাবি আঞ্চলিক, আন্তদেশীয় এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে সরকার এই পথে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে শরীয়তপুর চাঁদপুর মেঘনা নদীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে সরকার। সমীক্ষার অংশ হিসেবে শরীয়তপুর ও চাঁদপুর অংশে নদীর মাঝখানে এবং উপকূলে মাটি ও ভূগর্ভস্থ অবস্থা নির্ণয়ের কাজও শেষ হয়েছে। মেঘনা নদী ও নদীর তীর মিলিয়ে 15 কিলোমিটার এলাকার 12টি স্থানে মাটি পরীক্ষা করা হয়েছে এরই মধ্যে। সমীক্ষা প্রকল্পের অংশ হিসেবে এই পথে কত যানবাহন চলাচল করে, কি ধরনের যানবাহন চলাচল করে, তাতে অর্থনৈতিক প্রভাব কি রকম রয়েছে, এই বিষয়গুলো সহ মেঘনা নদীতে মরফোলজি ও হাইড্রোলজি পরীক্ষার কাজ শেষ করা হয়েছে। বর্তমানে এই মেঘনা নদীর উপর সেতু নির্মাণের সমীক্ষা প্রতিবেদনটি নিয়ে পর্যালোচনার কাজ এগিয়ে চলছে বলে জানা গেছে। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান দোহা, স্পেনের তিপসা ও জাপানের নিপ্পন কোয়েক করেছে। মেঘনা নদীতে দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের পূর্বাঞ্চলের সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য দুই পাশে অ্যাপ্রোচ সড়ক সহ দীর্ঘ 16 কিলোমিটারের বেশি একটি সেতু নির্মাণ করা হবে, যার মাঝখানে কেবল স্ট্রেইট বা ঝুলন্ত থাকবে। নদীর উপর মূল সেতু হবে 8.4 কিলোমিটার। তবে সেতুর দুই পাড়ে আরো 8.53 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সব মিলিয়ে 16 কিলোমিটার দীর্ঘ হবে এই সেতু। প্রশ্ন হচ্ছে, মেঘনা যেহেতু একটি গুরুত্বপূর্ণ নদী, বিশেষ করে চাঁদপুর শরীয়তপুর অংশটি ইলিশ মাছের জন্য এই নদী গুরুত্বপূর্ণ। তাই এই নদীর পানি যাতে দূষিত না হয় বা নদী যাতে মরে না যায়, সেদিকটি বিচারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে গুরুত্ব দিয়ে চাঁদপুর শরীয়তপুর রুটে 8.4 কিলোমিটার সেতুটি পরিবেশ বান্ধব ও টেকসই করে নির্মাণের জন্য গাইডলাইন তৈরি করা হবে বলেও জানা গেছে। নদী এবং ইলিশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। তবে অনেকেই আবার নদী রক্ষার জন্য এই অংশে নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের দাবি তুলেছেন। এতে করে নদী এবং ইলিশ দুটোই রক্ষা পাবে বলেও মত স্থানীয় পরিবেশবিদদের। টানেল নির্মাণকে সরকার ব্যয়বহুল হিসেবে চিহ্নিত করেছে। এই অংশে সেতু নির্মাণের জন্যই সমীক্ষার কাজ করা হয়েছে বলে অন্য একটি সূত্র জানিয়েছে। দ্রুতই সমীক্ষা প্রতিবেদনটি পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে। সড়ক বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, আলুবাজার থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত নদী ও চর মিলিয়ে সেতু নির্মাণ করা হলে দেশের দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের 22 জেলা, সিলেটের 4 জেলা এবং চট্টগ্রাম বিভাগের 11 জেলার সঙ্গে সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হবে। এক্ষেত্রে আর এই পথে চলাচল করতে কাউকে ঢাকা হয়ে যেতে হবে না। ফলে রাজধানীর ওপর যানবাহনের চাপ কমে আসবে। মোটা দাগে বলতে গেলে রাজধানী ঢাকাকে এড়িয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে করে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর, বেনাপোল, ভোমরা, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সাথে যোগাযোগ আরো সহজ হবে। পরিবহন খরচ কমে আসবে। 35 জেলায় চলাচলের দূরত্ব কমে আসবে। এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। বলা হচ্ছে যে চাঁদপুর শরীয়তপুর সেতু পাল্টে দেবে দেশের অর্থনীতির চাকা। অন্যদিকে পদ্মা সেতু শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণের কাজও হাতে নিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। এর ফলে মুন্সিগঞ্জ, মতলব, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা আঞ্চলিক মহাসড়ক এশিয়ান হাইওয়েতে সংযুক্ত হবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ,
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওতে প্রচুর পরিমাণে আপডেট ছিল, সেটাও আমরা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলা মায়ের বুক চিরে বয়ে চলেছে অসংখ্য নদী। বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলেছে 1008টি নদ নদী। তার মধ্যে 58টি রয়েছে আন্তর্জাতিক নদ নদী। বন্ধুরা, চাঁদপুর নামকরণ করা হয়েছে প্রাচীনকালের চাঁদ সওদাগরের নামে। চাঁদপুরকে আবার সোনালী ইলিশের দেশও বলা হয়। চাঁদপুরকে আবার সোনালী ইলিশের দেশও বলা হয়। চাঁদপুর আর শরীয়তপুরের মাঝখান দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী, আর মেঘনা নদীতেই এই সোনালী ইলিশ পাওয়া যায়। বন্ধুরা, চাঁদপুর আর শরীয়তপুরের মাঝে যে মেঘনা নদী, এই নদীর উপর কোনো ব্রিজ নেই। এই নদী পারাপার করতে ফেরি একমাত্র সাধন। মানুষের জীবন ঝুঁকি নিয়ে এই ফেরি পারাপার করতে হয়। এই অঞ্চলের মানুষের অনেক দিন ধরে একটাই দাবি, এই মেঘনা নদীর উপর যাতে একটা ব্রিজ নির্মাণ হয়। চাঁদপুর আর শরীয়তপুর আলাদা আলাদা দুটি জেলা। শরীয়তপুরের বেতরগঞ্জ উপজেলার আলুবাজার আর চাঁদপুর উপজেলার হরিণা যে ফেরিঘাট, এর মধ্যে যে দূরত্ব 10 কিলোমিটার। এই দুই ফেরিঘাটই মহাসড়কের সাথে সংযুক্ত। দুই জেলার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ফেরি পারাপার করে থাকে। যখন এখানে ব্রিজ হয়ে যাবে তখন এই জীবনের ঝুঁকি আর থাকবে না এখানকার মানুষের। মেঘনা ব্রিজ যদি নির্মাণ হয় তাহলে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে একটা জাম আসবে। বাংলাদেশের অর্থনীতি আরো মজবুত হবে। নদীর উপর সেতুর দৈর্ঘ্য হবে 8.4 কিলোমিটার এবং দুই পাশে যে সড়ক সংযোগ হবে 8.53 কিলোমিটার। মোট এই সেতুর দৈর্ঘ্য হবে 16 কিলোমিটার। এই ব্রিজটি নির্মাণ হলে খুলনা ও বরিশাল বিভাগের 22 জেলা, সিলেটের 4 জেলা, চট্টগ্রাম বিভাগের 11 জেলা সরাসরি সড়ক সংযোগ স্থাপিত হবে। তারপর আর ঢাকা ঘুরে যেতে হবে না। বন্ধুরা, তাহলে আগামী দিনে মেঘনা নদীর উপর নতুন ব্রিজ হতে চলেছে এবং এই অঞ্চলের মানুষের যে দুঃখ, যে দুর্দশা, তার সমাপন হতে চলেছে, সমৃদ্ধি হতে চলেছে এই এই চাঁদপুর শরীয়তপুর এলাকার মানুষের। তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন জাতীয় ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।